নাটকের যে পরিচালক সে আমাদের মাঝে উপস্থিত জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। আর আজকের নাটকে যারা অভিনয় করবেন তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সে একজন নায়ক চরিত্র অভিনয় করছেন। মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সে একজন শাহজাদা চরিত্র অভিনয় করছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, সে একজন খলনায়ক হিসাবে অভিনয় করছেন, সে অলরাউন্ডার অভিনেতা। মোহাম্মদ আব্দুল হাকিম, সে একজন উজির চরিত্রে অভিনয় করছেন। মোহাম্মদ মুতার হোসেন, সে একজন সেনাপতি চরিত্র অভিনয় করছেন। হ্যালো হ্যালো। মোহাম্মদ মিজান মিয়া, সে নায়ক চরিত্র অভিনয় করছেন। মোহাম্মদ নজরুল ইসলাম, সে একজন জুকার চরিত্র অভিনয় করছেন। আর আজকের নাটকে সুদূর টাঙ্গাইল থেকে আগত কুকিল গুন্ঠি নায়িকা গায়িকা এবং গানের পাখি বিচ্ছেদের ভান্ডার নায়িকা গায়িকা চরিত্র অভিনয় করবেন বাংলাদেশের সারা জাগানো নায়িকা নুরি সরকার। নুরি সরকার। আর আজকের নাটকে আজিজুল ইসলাম পরিচালিত সম্পূর্ণ ঐতিহাসিক ঝুমুর যাত্রাপালা উজিরের চক্রান্ত। উজিরের চক্রান্ত। লাইনের ধারে মেঠো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। বৃষ্টি থেকে যার বৃষ্টি গেছে কবে সুখে সে তো অশ্রু মোছে না আজ গোপনে আচলে মুখে লুকিয়ে। বৃষ্টি থেকে যার বৃষ্টি গেছে কবে সুখে সে তো শূন্য মোছে না আজ গোপনে আচলে মুখে লুকিয়ে। শুধু শুনতে যে থাকে ওই আকাশের সীমা পেরিয়ে। শুধু শুনতে যে থাকে ওই আকাশের সীমা পেরিয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। যোগ্য ছেলে সে যুদ্ধে গেল ফিরল না তার শূন্য হৃদয় আজ ঘুমরে কাঁদে হাহাকার।
সে তো ভাবছে খোকা ফিরবে ওই আকাশের সীমা পেরিয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে। আমার খোকা আসবে কবে আসবে গো তাই বসে রই খোকা আসবে মুখে চন্দ্র ফুলিকা ললিতাই বসে রই। আমার খোকা আসবে কবে আসবে গো তাই বসে রই খোকা আসবে মুখে চন্দ্র ফুলিকা ললিতাই বসে রই। খোকা আয় 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 খোকা। ভাই গানের সময় কিচ্ছু বুঝি না ভাই, প্লিজ একটু সাউন্ডটা ঠিক করেন, একটু ভোকালটা উঠান। মনিটরে কোনো সাউন্ড নাই, বক্সে কোনো সাউন্ড পাচ্ছি না। আউটের সাউন্ড কমায়া আপনি এই মনিটরের আর বক্সের সাউন্ড দেন। হ্যালো হ্যালো হাই গো এই দলেরই পরিচালক আইজুল মিয়ার নাম। হাই গো এই দলেরই পরিচালক আইজুল মিয়ার নাম। তাহারি চরণে জানাই হাজারো সালাম গো হাজারো সালাম। তাহারি চরণে জানাই হাজারো সালাম গো হাজারো সালাম। হাই গো এই দলেরই সেক্রেটারি গোলাপ মিয়ার নাম। হাই গো এই দলেরই সেক্রেটারি গোলাপ মিয়ার নাম। তাহারি চরণে জানাই হাজারো সালাম
হাজারো সালাম। তাহারি চরণে আমার হাজারো সালাম গো, হাজারো এই তাজপুরের মসনদ আমার হাতে তুলে দিয়ে পিতা চলে গেছেন পরপারে। পিতা তুমি পরপার থেকে দোয়া করো আমি যেন তোমার ন্যায় নীতি বজায় রেখে এই রাজ্য পরিচালনা করতে পারি। বাবাজির জয় হোক, বাবাজির জয় হোক। একই আপনাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু চিনতে পারছেন না ইথা। তবে শুনুন বাবাজি, আমি ছিলাম এই তাজপুরে উজিরে আজম, আর তখন আপনি ছিলেন ছোট। সেই সময় এই তাজপুরে এক বিরাট মহামারী দেখা দিয়েছিল। আমি তখন আঞ্জাম শহরে চলে যেতে বাধ্য হই। আঞ্জামের অধিপতি আমার বিবেক ও বুদ্ধি দেখে আমাকে উজির পদ দান করে। তাই 20 বছর পর আবারও দেখতে এলাম বাবাজি। এখন যদি আপনাকে আমি আবার উজির পদে বহাল করি, এত আপনার করুণা ও দয়া বাবাজি। তাহলে আজ থেকে আমি আপনাকে উজির পদে বহাল এই করতে কি চাই। বাবাজি, তাই বলে আজ থেকে? আজ থেকে আমি আপনাকে এই তাজপুরের উজির পদে বহাল করে। আপনি কাকে উজির পদে বহাল করেছেন ভাইজান? আমাদের পিতৃতুল্য ভূতপূর্ব উজির ইব্রাহিম কাকে। সে কি ভাইজান, আপনি কি মায়ের মুখে শুনেননি 20 বছর আগের কথা? এই তো সেই উজির ইব্রাহিম কা চক্রান্তে এই তাজপুর রাজ্যে মহামারী দেখা দিয়েছিল। তাই তো আপনার আমার পিতা বাধ্য হয়ে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। যার চক্রান্তে এই রাজ্যে মহামারী, সেই চক্রান্তকারী বেঈমানকে আপনি আবার উজির পদে বহাল করেছেন ভাইজান। এই কি বাবা রে, 20 বছর পর এসেছি বলে তুমি কি আমাকে অপমান করতে চাও? না উজির সাহেব, আমি আপনাকে অপমান করতে আসিনি। আমি বলতে চাই আমার ভাইজানকে। বলুন আমি ভাইজান। যাকে উজির পদে বহাল করতে চাইছি তার সম্বন্ধে সমালোচনা করার সাহস তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে এই অধিকার? তুমি এখান থেকে ঠিক আছে ভাইজান, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলা ভুলে যাচ্ছি ভাইজান, যার চক্রান্তে এই রাজ্যে মহামারী দেখা দিয়েছে সেই চক্রান্তকারী বেঈমানকে আপনি আবার উজির পদে বহাল করেছেন ভাইজান, বই করেছেন। এখন শুধু মহামারী নয়, এখন শুধু আপনার এই সিংহাসন হারি ভিখারির বেশে কাঙ্গাল সেজে এই প্রাসাদ থেকে চলে যেতে হবে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ। এখন আপনার মসনদ তো দূরের কথা, আপনি আপনার ইচ্ছাটাও রক্ষা করতে পারবেন না ভাইজান। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আরো বলে যাচ্ছি ভাইজান, আপনার এমন একদিন আসবে, সেদিন আপনি কাঁদতে কাঁদতে আপনার দুটির চোখের জলে নদী বসালে আপনাকে কেউ দেখতে আসবে না ভাইজান। কেউ না, কেউ না, কেউ না। থাকে থাকে বাবাজি,
আমি চাই না আপনারা ভাই ভাই একটা বিবাদ ঘটে। আমি না হয় চলেই যাই। দাঁড়ান উজির সাহেব, আপনি আরিফের কথা কিছু মনে করবেন না। আসুন আমার সঙ্গে, আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে। হাই চলুন বাবাজি, হাই চলুন। আমারও যে আপনার সঙ্গে অনেক হিসাব বাকি আছে বাবাজি। তুমি আমাকে চিনতে না পারলেও তোমার ছোট ভাই আরিফ আমাকে ঠিকই চিনেছে। গত 20 বছর পূর্বে তোমার পিতা আমাকে চক্রান্তকারী বলে প্রাসাদ থেকে দূর দূর করে বেজা বেড়ালের মতন যেভাবে তাড়িয়ে দিয়েছিল, সেই দিন থেকে আমি সুযোগ খুঁজছি। আজ যখন পুনরায় উজির পদে বহাল হয়েছি, তখন সেই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। তবে আমার নাম কানে কান মির্জা মোহাম্মদ উজিরে আজম ইবিরা। নূরজাহান, নূরজাহান, নূরজাহান। কি অপূর্ব সুন্দরী উজির কন্যা নূরজাহান। আমি যখন দেখেছি তার রূপ যৌবন আমাকে আমাকে পাগল করেছে। নূরজাহানকে না পেলে আমি প্রাণে বাঁচব না। তাই যেমন করে হোক, ছলে বলে কৌশলে আমি চাই উজির কন্যা নূরজাহান, নূরজাহান। আমার সুপরামর্শদাতা উজির ইব্রাহিম কা আদেশ করেন বাবাজি। আমার পরম শিব সালা গর্জন কা জনাব। আমার পরম বিশ্বাসী মনোসবদার হামিদ কা। আমি আপনার আদেশ অপেক্ষায় ও আমার প্রিয় বান্দা তোর কি কা। আমি তো আপনার পাশে আছি হুজুর। শুনুন সবাই, পিতা মৃত্যুর পর আমি এই সিংহাসনে বসেছি। উজির বিহনে রাজ্য পরিচালনা করা আমি খুবই কষ্ট পাচ্ছি। তাই তো পিতৃতুল্য উজির ইব্রাহিম কাকে উজির পদে বহাল করে আজ আমি শান্তি পাচ্ছি। তাতে আমার রাজ্যে কতটুকু আনন্দ শান্তি ফিরে এসেছে তা আমি আপনাদের মুখ থেকে এই আপনার আদেশের সম্রাট। আমি সারা রাজ্যময় করে দেখলাম এই পদাজের মধ্যে আনন্দের হাসি ফুটেছে জনাব। আমি আজ ধন্য। শুনুন সবাই, আজ অনেক দিন ধরে আমি প্রাসাদের বাইরে যাইনি। তাই আমি মনস্থ করেছি কিছুদিনের জন্য শিকারে যাব। তাতে আপনাদেরকে অভিনয়। আপনি শিকারে যাবেন বাবাজি, এতে আমাদের কি হবে? আপনি কি একাই শিকারে যাবেন সম্রাট? না হামিদ কা, আমার সঙ্গে যাবে উজির ইব্রাহিম কা ও আমার প্রিয় বন্ধু তর্কি কা। কি যে বলেন হুজুর, আমাকে আবার বলতে হয় নাকি? সেনাপতি গর্জন কা। বলুন জনাব। আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত সমস্ত রাজ্যের সৈন্যদের ভার আপনার উপর ন্যস্ত করে গেলাম। আপনি তাদের ভালোভাবে পরিচালনা করবেন।
যাচ্ছি জনাব। তবে যাবার পূর্বে আপনার সামনে দাঁড়িয়ে একটি কথা বলে যায়, যাবার পূর্বে আপনার সামনে একটি কথা বলে যায়, এই হামিদ গর্জনকার দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সৈনিকদের মধ্যে পড়ে গেল বেজাল বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। কোদারিকে অনুসজ্জার হামিদকা আদেশ করেন জনাব। আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত সমস্ত রাজ্যের ভার আপনার উপর ন্যস্ত করে গেলাম। আপনি চারদিকে ভালোভাবে রক্ষা রাখবেন যাতে আমার রাজ্যে কোনো বিদেশি শত্রু প্রবেশ করতে না পারে। এখন আপনি যাচ্ছি জনাব। যাবার পূর্বে আপনার সম্মুখে দাঁড়িয়ে এই সম্মানিত দরবারে হাতে রেখে শপথ করে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দেহে একটি বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বিদেশি শত্রু দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত বুঝতে পারবে না। আর যদি বিদেশি শত্রু প্রবেশ করেন আপনি মনে করবেন আপনার মনুষ্যত্বের আবিদকে বাচ্চারাই মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। চলো নজির সাহেব, আমরা শিকারে যাবার আয়োজন করি। এই যে বাবাজি, শিকারে যাবার পূর্বে আমার যে একটা আরজি ছিল। বেশ বলুন আপনার কি আরজি? বাবাজি, বড় আশা নিয়ে আমি আঞ্জাম শহর থেকে আপনার এখানে এসেছি। আমার একমাত্র কন্যা নূরজাহান আপনাকে খুব পছন্দ করে। তাই আমি ভাবছিলাম নূরজাহানকে যদি আপনার হাতে তুলে দিতে পারতাম, এতে আপনি যদি রাজি থাকেন। ঠিক আছে ওজির সাহেব, চলুন আমরা শিকারে যাই, তারপর এসে দেখা যাবে। এবার চলুন আমরা শিকারে যাওয়ার আয়োজন করি। এসো তোর পিতা। তাই চলুন বাবাজি, তাই চলুন। আমি একটা বিষাক্ত কাল না, একেবারে যাকে সুবল